IP and TCP. Slide 1 and slide 4. স্লাইড 1 এবং স্লাইড 4 আইপি এবং টিসিপির উপর নেক্সট মানডেতে এক্সাম দেওয়ার পরে ক্লাস অনলাইনে করবা না অফলাইনে করবা তোমাদের একটা আহ, দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে। যদি অনলাইনে হওয়ার তো ক্লাস হওয়ার কথা না, বাট তোমাদের কথা বিবেচনা করে, রোজার কথা বিবেচনা করে অনলাইনে নেওয়া হচ্ছে। তার মানে এটা না যে পরীক্ষা অনলাইনে দিতে হবে, ঠিক আছে? পরীক্ষা অফলাইনে হবে এবং সেই পরীক্ষা সোমবারই হবে। দিয়ে তারপর তোমরা যেখানে মনে হয় সেখানে যাও, আমার কোনো, তোমাদের উপর কোনো রেস্ট্রিকশন নেই। কাজে তোমাদের যারা ভাই ব্রাদার আছে তাদেরকে জানিয়ে দিও। আমি অবশ্য এটা দিয়ে নিই তোমাদের গুগল ক্লাসে, গুগল ক্লাসে জন্য এটা কি আসলো, সাইলেন্ট দিয়ে নেই। তবে আমার বিরুদ্ধে, হ্যাঁ, আমি কেস খাইতে পারবো না, মামলা খাইতে পারবো না আমি। হুম, না, মামলা হবে না রে স্যার। তো এগুলো সানডেতে বিশ্বাস নিলে নাই। অসুবিধা হইতো আর কি। জি স্যার, স্যার। বাংলাদেশে এভরিথিং পসিবল এখন। আমার ক্লাস টাইমে পরীক্ষা হবে, as it's যে পারবে দিবে, যে পারবে না দেবে না, তাদের ব্যাপার ভিন্ন। তাদের বিষয় কি হবে সেটা আল্লাহ ডিসাইড করবে, ওই ব্যাপার আমি ডিসাইড করতে পারবো না। আর পরীক্ষা হবে অনেকগুলাই, কাজে আলটিমেটলি তাদেরও কোনো সমস্যা নেই। যারা দিবে না তারা হয়তো সুবিধা কম পাবে, যারা দিবে তার সুবিধা বেশি পাবে। এই হলো পার্থক্য। এখানে মেজর দিয়ে একেবারে মেজর ড্যামেজ হবে নট নেসেসারিলি। ড্যামেজ কিছুটা হবে বাট অ্যাডভান্টেজটা হয়তো পাবে না। এই হলো ব্যাপার। ঠিক আছে, আমরা ক্লাস করে স্যার, নেক্সট আলোচনা স্যার করো, তাহলে আলোচনা। মনডে কি 9টার দিকে এক্সামটা দেওয়া যায়, মানে সকালে একদম? টাইমের ব্যাপারে সেটা তোমরা নেগোসিয়েশন করে আমাকে জানাইতে পারো, সিআর জানাইতে পারো। ঠিক আছে স্যার, তাহলে। ডে ঠিক থাকবে, ডে চেঞ্জ হবে। ঠিক আছে, তোমরা ক্লাস টেস্টের ব্যাপারে আমাকে আলোচনা করে টাইম জানাও। ডেট ঠিক আছে, ডেট মানডে। তারপরে আসলে আর তেমন সময় না, অনেকে বাড়ি চলে যাবে, বাসের টিকিটের ব্যাপার আছে। কাজে আমি তারপরে রাখতেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তারপরে ক্লাস থাকলে অনলাইনে করবে, সেটা সমস্যা নেই, বাড়ি গিয়ে করতে পারবে। বাট এক্সাম একটা দিয়ে যেতে হবে, এতগুলা ক্লাস হলো, একটা এক্সাম নেই স্যার। এক্সাম না দিলে খারাপ দেখা যায়। এটা দিয়ে যাবো, টাইমটা আমাকে জানাইও। তোমরা আলোচনা আজকে আমরা পড়ি, আমরা একটু পড়ি, পড়লে নেক্সট আবার আমাদের শেষ করতে হতো। তো আমাদের আজকের টপিক হচ্ছে মাল্টিকাস্টিং এন্ড কোয়ালিটি অফ সার্ভিস। ইনফ্যাক্ট মাল্টিকাস্ট করে কিভাবে কোয়ালিটি অফ সার্ভিস শুরু করা যায় বা তার পার্সপেক্টিভটা কি সেটা আমরা দেখার চেষ্টা করবো। হোয়াট ইজ মাল্টিকাস্টিং, এর ক্যারেক্টারিস্টিক্স কি, কিভাবে করে, কিভাবে এটা ইনস্ট্যান্সিয়েট করা যায় সিস্টেমের মধ্যে বা আমাদের ইন্টারনেট প্রোটোকলের মধ্যে, সেগুলো গেলে বা কি ধরনের প্রোটোকল মাল্টিকাস্টিং ইউজ করতেছে, এইসব বিষয়গুলো আছে। তো এখানে কন্টেন্টটা দেখা যাচ্ছে অ্যাড্রেসিং এন্ড ডেলিভারি মেকানিজম মাল্টিকাস্টিং এর, আইপি মাল্টিকাস্ট ইটসেলফ, কিভাবে এর আর্কিটেকচার, তার বিষয়, এবং কোয়ালিটি অফ সার্ভিসের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি সার্ভিস হতে পারে, সার্ভিস ডিফারেন্সিয়েশন, যে ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস কিভাবে ইন্টারনেটে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়, বা গ্যারান্টেড কোয়ালিটি সার্ভিস হলো কিভাবে দেওয়া যায়। দুই ধরনের সার্ভিস, একটা হলো ডিফারেন্সিয়েশন সার্ভিস, একটা হলো ইন্টিগ্রেটেড সার্ভিস।
দুইটা হলো, একটা হলো গ্যারান্টেড, একটা হলো সাপোজ একটা লিমিট দেওয়া থাকে, সেটা গ্যারান্টি নির্ভর করে, গ্যারান্টিটা নির্ভর করে অলমোস্ট অ্যাভেলেবিলিটির উপর। গ্যারান্টি নির্ভর করে, নট নেসেসারি স্ট্রিক্ট হার্ড গ্যারান্টি দেওয়া অনেক সময় সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয়, সেটা ভিন্ন, মানে ভিন্নতর হবে। একটা গ্যারান্টি হয়তো হার্ড গ্যারান্টি পসিবল না, সেখানে এক ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, আরেক জায়গায় হার্ড গ্যারান্টি দেওয়া যাচ্ছে, সেখানে এক ধরনের সার্ভিস ইনস্ট্যান্টিয়েট করা যাচ্ছে। দুই ধরনের হতে পারে। অ্যাড্রেসিং ইউনিকাস্ট, তো আমরা মাল্টিকাস্টিং বলতে কি বোঝায় সেটাকে বুঝতে হলে আগে ইউনিকাস্ট বুঝতে হবে। ইউনিকাস্ট হলো ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন বিটুইন অ্যাড্রেস এন্ড হোস্ট। তাহলে একটা হোস্ট যখন একটা প্যাকেট ডেস্টিনেশনকে এক্স কে পাঠাবে, তাহলে তার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসে সে যাবে এবং সেই হোস্টকে সে পৌঁছে দিবে। তাহলে ম্যাকের মাধ্যমে, যে ম্যাকের এই অ্যাড্রেসটা ম্যাকের সাথে এই আইপি অ্যাড্রেসটা যেখানে বাইন্ডিং করা আছে, সেই আইপি অ্যাড্রেসের সেই ম্যাকে পাঠাবে। অন্য হোস্ট যারা এই প্যাকেটটা রিসিভ করবে, তাদের উদ্দেশ্যে এটা পাঠানো হয় না, বা তাদের ম্যাকের উদ্দেশ্যে এটা পাঠানো হয় না। তারা এই প্যাকেটটা দেখলে সেই প্যাকেটটা সারা ডিসকার্ড করবে, মানে ওই নেটওয়ার্কের মধ্যে সবাই অলমোস্ট এটাকে পাবে, কিন্তু যার জন্য নির্ধারিত করে পাঠানো হয়েছে সেই শুধু এটাকে রিসিভ করবে, বাকিরা এটা ডিসকার্ড করবে। যেমন আমি যদি ইউনিকাস্ট এখানে বলি, যে আমি যদি বলি যে আমাকে তুমি এটা করবা, তোমরা কিন্তু সবাই এটা শুনতেছো, কিন্তু সবার জন্য এটা ইনস্ট্রাকশন না। ইনস্ট্রাকশনটা কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য, সেই শুধু এটা রিসিভ করবে। বা আমি বলতে পারি যে অমুক 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 তিনজনের নাম ধরে আমি বললাম যে তোমরা তিনজন এই কাজটা করবা, বা তিনজন এই কাজটা আমার সাথে দেখা করবে। তারা এই ইনস্ট্রাকশনটা তিনজনের জন্য প্রযোজ্য, বাকিরা শুনলা কিন্তু তাদের জন্য এটা কার্যকারী না, তাদের জন্য এটা গ্রহণযোগ্য না। তাহলে এই বিষয়টা সবাই শুনবে, বাট সবাই এটা রিসিভ করবে না। ইউনিকাস্ট হলো একজনের জন্য, আর একাধিক হলে সেটা, যদি সবাই হয় তাহলে ব্রডকাস্ট, যে একজন পাঠাবে সে সবার কাছে পাঠিয়ে দিবে ম্যানি, সবাই ওই নেটওয়ার্কে যারা আছে তারা সবাই এই ইটা পাবে। যেমন আইপি নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস সব ওয়ান, আইপি অ্যাড্রেস সবগুলো যদি ওয়ান থাকে তাহলে এটাকে ব্রডকাস্ট অ্যাড্রেস বলে। হোস্ট উইথ আইপি অ্যাড্রেস এত সেম সে ডেটাগ্রাম টু দা নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস এত 255 দেওয়া আছে। 192.168.1 হলো তার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 255 মানে হচ্ছে সব ওয়ান, আটটা ওয়ান। তার মানে এই নেটওয়ার্কের 192.168.1 অ্যাড্রেসের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের আন্ডারে যত হোস্ট আছে সবাই এই প্যাকেটটা পাবে, এই প্যাকেটটা বা এই মেসেজটা সবাই পাবে। অল আদার হোস্ট অন দ্য আইপি নেটওয়ার্ক উইল রিসিভ দ্য ডেটাগ্রাম। সবাই এই নেটওয়ার্কে যারা আছে সবাই এই প্যাকেটটাকে, এই অ্যাড্রেসটা যখন দেখবে যে এই ডেস্টিনেশনের জন্য এই অ্যাড্রেসটা সেট আপ করা আছে, সব হোস্ট এই প্যাকেটটাকে রিসিভ করবে, কেউ এটাকে ডিসকার্ড করবে না। অথবা ম্যাক লেভেলে ব্রডকাস্ট করা যেতে পারে, যে ম্যাকের সমস্ত অ্যাড্রেস ওয়ান করে দিয়ে আমরা ব্রডকাস্ট করতে পারি। তাহলে ওই নেটওয়ার্কে যত হোস্ট আছে যাদের ম্যাক, যারা ওই কানেক্টেড ওই নেটওয়ার্কের সাথে, সবাই এই প্যাকেটটা যারা রিসিভ করবে সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাপ্লিকেশনটা কিরকম হতে পারে? ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মেসেজ ম্যানেজমেন্ট ইনফরমেশন, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন বা কন্ট্রোল ইনফরমেশন গুলো যদি আমরা পাঠাইতে চাই, তা আমরা চাই সবাই এটা পাক। সবাই পেলে তার নেসারি, তার কারণ তার ডিউটি অনুসারে বা তার রেসপন্সিবিলিটি অনুসারে সে কাজ করবে, বাট এই ইনস্ট্রাকশনটা সবাই যদি রিসিভ করে, এটা আমরা ইনশিওর করতে চাই। ফর এক্সাম্পল রাউটিং ইনফরমেশন, অ্যাড্রেস রিকোয়েস্ট, আমরা রাউটিং ইনফরমেশন পাঠাতে চাইলে এই ধরনের ব্রডকাস্টিং করি। অথবা অ্যাড্রেস রিকোয়েস্ট, আমরা কারো কাছে যদি অ্যাড্রেস চাই, তাহলে সবার কাছে আমাকে রিকোয়েস্ট করতে হবে, এবং যার কাছে আছে সে আমাকে হয়তো পাঠাবে। তো আমাকে তো রিকোয়েস্টটা কিন্তু সবার কাছে পাঠাতে হচ্ছে, তাহলে সবাই এটা পাইতে হবে। ব্রডকাস্টিং এইসব ক্ষেত্রে আমরা করে থাকি। আর মাল্টিকাস্ট হচ্ছে যে সিলেক্টেড ফিউজ, মানে সবাই না। আমি 100 জন আছে, আমি ইনকাস্ট করতে পারি একজনের কাছে, ব্রডকাস্ট করতে পারি 100 জনের, সবার কাছে করতে পারি। আর মাল্টিকাস্ট হলে না, এরা হচ্ছে আমি এই 100 জন থেকে আমি 10 জনের কাছে থেকে 10 জনের সাথে যোগাযোগ করবো, বা 100 জনের মধ্যে 15 জনের সাথে আমি যোগাযোগ করব। এটা যদি হয় তাহলে সেগুলো আমরা মাল্টিকাস্ট বলি। ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন বিটুইন অ্যাড্রেস এন্ড দ্য হোস্ট। মেনি সিলেক্টেড গ্রুপ ইজ দ্য হোস্ট, হোস্টের একটা সিলেক্টেড গ্রুপকে আমরা মেনি হিসেবে ট্রিট করতেছি। তো a more general form of broadcast where only a selected set of the host in the network receive the packets, তাহলে সিলেক্টেড ফিউ, ওই সেটের মধ্যে সব হোস্টের মধ্যে কিছু সংখ্যক যারা নির্ধারিত যে এই গ্রুপের অন্তর্ভুক্ত, সেই গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিদেরকে আমরা এই প্যাকেট গুলা পাঠাবো। রিকোয়ার্স ম্যানেজমেন্ট প্রোটোকল ফর দ্য হোস্ট টু সাবসেট অর জয়েন দ্য মাল্টিকাস্ট ডেস্টিনেশন গ্রুপ।
ডেস্টিনেশন গ্রুপে যদি তারা অ্যাড থাকে, একটা অ্যাড্রেস ডেডিকেটেড টু দ্যাট মাল্টিকাস্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের সাথে যারা নেগোসিয়েশন করে কানেক্টেড থাকবে, তারাই শুধু এই প্যাকেটটাকে রিসিভ করতে পারবে, তাদের জন্য এই প্যাকেটটা ডেস্টিনেশন হিসেবে কাজ করবে। যে এক্সাম্পলটা কি বলতেছে, জাইপি মাল্টিকাস্ট, এ সেট অফ হোস্ট ইন দ্য ইন্টারনেট সাবস্ক্রাইব টু দ্য মাল্টিকাস্ট গ্রুপ উইথ অ্যাড্রেস এত, when a host sends a datagram to this definite address, the datagram is delivered to all hosts subscribe to that multicast group. তার মানে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস যদি এরকম থাকে, 255.270.8.20, এই নামের একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের সাথে যারা কি করবে, সাবস্ক্রাইব করবে, মানে এর সাথে যারা নেগোসিয়েশন করে কানেক্টেড হবে, বা এর সাথে একটা পেয়ারিং সৃষ্টি করবে, এর সাথে একটা কানেকশন সেট করবে, যে না এই অ্যাড্রেসটা আমি ভোগ করতে চাই, অ্যাড্রেসের সাথে সংযুক্ত থাকতে চাই, এয়ারটেলের সাথে সংযুক্ত থাকতে চাই, তারা একটা নেগোসিয়েশনের মাধ্যমে এর সাথে অ্যাড হবে। এখন এই অ্যাড্রেসের মধ্যে যে প্যাকেটটা পাঠানো হবে সেটার সাথে যারা কানেক্টেড আছে, সবগুলা হোস্ট, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, যারা এর সাথে সংযুক্ত থাকবে অ্যাড্রেসের সাথে, বা এই অ্যাড্রেসকে সাবস্ক্রাইব করে থাকবে, তারা সবাই এই প্যাকেটটাকে রিসিভ করবে। তো অ্যাপ্লিকেশন হচ্ছে যে মাল্টিমিডিয়া কোলাবোরেটিভ অ্যাপ্লিকেশন দ্যাট ইনভলভস মেনি ইউজার্স। যেমন আমরা এখানে একটা মিটিং করতেছি, এখানে ক্লাসে অনেক লোক আছে বা ডিপার্টমেন্টে অনেক লোক আছে, তোমরা সিলেক্টেড ফিউ কি করছো, এই যে একটা গ্রুপ, যে মাল্টিকাস্ট গ্রুপ যে অ্যাড্রেসটা, সেটার সাথে তোমরা কানেক্টেড আছো বলেই আমি তোমার কথা বলতেছি, তোমাদের সবার কাছে প্যাকেটটা পৌঁছে যাচ্ছে, এর বাইরে যারা আছে তাদের কাছে পৌঁছাবেন। তাহলে এটা একটা মাল্টিকাস্ট হিসেবে তুমি ট্রিট করতে পারো, আমরা যে কনফারেন্সিংটা করতেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাল্টিকাস্টিং এক্সাম্পল অফ ইন্টারনেট অর আইপি নেটওয়ার্ক। এখন বলো যে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে তোমরা কি পার্থক্য বুঝতে পারছো না বুঝতে পারো নাই? শ্রোতাবিন্দু, তোমরা কি ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই জি তিনটা স্যার। সম্পর্কে কি পার্থক্যটা বুঝতে পারছো না বুঝতে পারো নাই? মুখি দেখাই বুঝছো নাকি, নন লাগে বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। হুম, লিখতে পারবা? ভালো, বুঝতে ভালো। অ্যানিকাস্ট, এটা হলো ওয়ান টু ম্যানেজ সিচুয়েশন বিটুইন অ্যাড্রেস অন দ্য হোস্ট, ম্যানি মানে এনি হোস্ট ইন দ্য গ্রুপ, similar to the multicast, but packets sent to any unicast address is delivered to only one of the subscribe host. তাহলে আমাদের একটা গ্রুপের মধ্যে আবার সিঙ্গেল পার্সনকে যদি আমরা পাঠাইতে চাই, তাহলে এটা অ্যানিকাস্ট হিসাবে সিমিলার টু দ্য মাল্টিকাস্ট, মাল্টিকাস্টের মতো এটা, বাট a packet sent to an anycast address is delivered to only one of the subscribe host. যে সাবস্ক্রাইব হোস্ট 10 জন আছে, বা সাবস্ক্রাইব হোস্ট 15 জন মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে, এর মধ্যে যদি আমি একজনকে, ওই গ্রুপের মধ্যে একজনকে পাঠাইতে চাই, তাহলে আমরা অ্যানিকাস্ট অ্যাড্রেসিংটা ইউজ করতে পারবো বা ইউজ করবো। এটা শো করতেছে যে আমরা বা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এন্ড এনিকাস্ট। এনিকাস্টে তোমরা দেখতে পারতো যে 4টা হোস্টের সাথে তার কানেক্টিভিটি আছে, অ্যাসোসিয়েশন আছে, বা 4টা হোস্ট এই অ্যাড্রেসকে সাবস্ক্রাইব করছে, এই অ্যাড্রেসটাকে, এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটাকে 4টা গ্রুপ, 4টা হোস্ট এটাকে সাবস্ক্রাইব করছে, বাট এনিকাস্ট ইউজ করার কারণে শুধু একজন, এই 4টার মধ্যে 4জনের মধ্যে শুধু একজন পাবে। তো তোমরা যদি এই ফিগারটা মাথার মধ্যে রাখো বা এটা মনে রাখো, এটা দেখে ক্লিয়ার করতে পারো, তাহলে তোমরা এর ডেসক্রিপশন বা অ্যাপ্লিকেশন গুলা বুঝতে পারো। এই ফিগারটা মনে রাখে, দিস ইজ দ্য মাল্টিকাস্ট এক্সাম্পল, যে আমরা একটা প্যাকেট সোর্স থেকে আমার যারা এর সাথে গ্রুপ আছে, গ্রুপগুলো দেখা গেলো যে 5টা হোস্ট এখানে গ্রুপে আছে, জি1 গ্রুপ। তাহলে এই জি1 গ্রুপে 5জন আছে, 5জনকে আমি 4টা হোস্ট হিসেবে পাঠাইতে চাই, 4টা হোস্ট 5জনকে পাঠাইতে চাই, 4টা হোস্ট 5জনকে আমি 4টা হোস্ট হিসেবে পাঠাইতে চাই, 4টা হোস্ট 5জনকে আমি 4টা হোস্ট হিসেবে পাঠাইতে চাই। এই ফিগারটা মনে রাখো।
এটা যাচ্ছে রাউটারে, যদি ওই পাথে থাকে সে একটা প্যাকেট কপি করবে, কপি করে তার করেসপন্ডিং ডেস্টিনেশনের দিকে পাঠিয়ে দিবে, এবং প্যাকেটটা সবার কাছে পৌঁছে যাবে। যেখানে নেসেসারি সেখানে সেই রাউটারে গিয়ে সেটা কপি হবে, এবং কপি হয়ে সেই নেসেসারি ডেস্টিনেশন দিকে তাকে সে ব্রডকাস্ট বা সে দিকে সে পাঠিয়ে দিবে, সেটা প্রপাগেট করে দিবে। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে মাল্টিকাস্ট এবং মাল্টিপল ইউনিকাস্ট, আমরা ইউনিকাস্টের মাধ্যমেও আমাদের সেই করেসপন্ডিং যে হোস্ট গুলো আছে তাকে আমরা প্যাকেটটা পাঠাইতে পারি। ইউনিকাস্টিং এর মাধ্যমেও মাল্টিকাস্টিং অপারেশনটা করতে পারি। আমরা ইউনিকাস্টিং এর মাধ্যমেও মাল্টিকাস্টিং অপারেশনটা করতে পারি। কিন্তু মাল্টিকাস্টিং ইটসেলফ একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি এমন ভাবে করতে পারি যেখানে মাল্টিপল প্যাকেট সেন্ড করতে হবে না। আমরা দেখতে পারতেছি মাল্টিকাস্টের মাধ্যমে যদি মাল্টিকাস্টিং করি, মাল্টিকাস্টিং প্রোটোকলের মাধ্যমে যদি মাল্টিকাস্টিং করি, তাহলে আমাকে একবারে প্যাকেট সেন্ড করতে হবে। সেই প্যাকেটটা রাউটাররা, করেসপন্ডিং রাউটার গুলা তারা কপি করার মাধ্যমে প্যাকেট গুলাকে পাঠিয়ে দিবে, সেখানে মাল্টিপল প্যাকেট পাঠানোর দরকার নেই। আর যদি আমি কি করি, যদি ইউনিকাস্টিং এর মাধ্যমে মাল্টিকাস্ট করি, তাহলে আমার 5টা যদি ডেস্টিনেশন থাকে, তাহলে আমার 5টা প্যাকেট সেন্ড করতে হবে। 5টা প্যাকেট 5টা করেসপন্ডিং ডেস্টিনেশনকে, ইউজারকে আমাকে সেন্ড করতে হবে, এবং 5টা জায়গায় পৌঁছাই যাবে ইউনিকাস্ট ভাবে। তাহলে আমি ইউনিকাস্টের মাধ্যমে মাল্টিকাস্টিংটা আমি করতে পারি, আহ, সেটাকে মাল্টিকাস্ট হিসাবে কাজে লাগাইতে পারি। আর সেক্ষেত্রে প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে যে এটা আমার মানে এফিসিয়েন্ট না। ইট ইজ নট এফিসিয়েন্ট, কারণ আমাকে অনেকগুলা প্যাকেট সেন্ড করতে হচ্ছে, এবং রাউটার গুলো অনেকগুলো প্যাকেট প্রসেস করতে হচ্ছে। একইভাবে এখানে যে মাল্টিকাস্টিং এর যে বিভিন্ন বা অথেন্টিকেশন, অথরাইজেশন বা অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলা বা সিকিউরিটি ফ্যাসিলিটিস গুলা বা রুল ফ্যাসিলিটিস গুলা বা তার যে বিভিন্ন যে একটা ইস্যুস গুলা বা পলিসি মেকিং এর ক্ষেত্রে, সেটা মাল্টিকাস্টিং এর যত ইজি ভাবে দেওয়া সম্ভব পলিসি গুলা, সেগুলা ইউনিকাস্টিং এর মাধ্যমে করলে সেই পলিসি গুলো অ্যাপ্লাই করা এখানে সম্ভব হয় না। So IP multicast is an optional feature of IP host and routers. Host এবং router is an optional feature. Most hosts and routers support multicast today, but many ISP have not enabled multicast. কিন্তু অনেক আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা মাল্টিকাস্ট এনাবল করে না, তাদের বিজনেস পারপাজের কারণে। When a group of computers want to communicate, they use a single IP unique multicast address. কোন একটা গ্রুপ যদি একটা গ্রুপ অফ কম্পিউটার যদি একটা মাল্টিকাস্ট ইউজ করতে চায়, তারা একটা একটা আইপি অ্যাড্রেসকে মাল্টিকাস্ট অ্যাড্রেস তারা নিয়ে নেয়, এবং সেখান থেকে কি করে, তারা এইটা ইনক্লুড করে নেয়। এই 32 বিট আইপি অ্যাড্রেস ইনক্লুড এ রেঞ্জ অফ মাল্টিকাস্ট অ্যাড্রেস। রেঞ্জ অফ মাল্টিকাস্ট মানে অনেকগুলো মাল্টিকাস্ট অ্যাড্রেসকে সে সাপোর্ট করে। তাহলে এইখানে এই যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে তারা এটা সাবস্ক্রাইব করে নেয়, অ্যাড্রেসটাকে সাবস্ক্রাইব করে নেয়। রাউটার্স মাস্ট বি নোটিফাইড as to which computer belongs to which multicast group. রাউটারকে নোটিফাই করতে হবে যে কোন কম্পিউটার গুলা কোন মাল্টিকাস্ট গ্রুপের আন্ডারে আছে, যাতে করে তারা প্যাকেট গুলাকে নেসেসারি ভাবে ফরওয়ার্ড করতে পারে। এবং সে কাজটা কে করে, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, আইজিএমপি একটা প্রোটোকল আছে, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। সেই প্রোটোকলের মাধ্যমে এই রাউটার গুলাকে নোটিফাই করা হয়। রাউটার মাস্ট বি নোটিফাইড, নোটিফিকেশন করা হয় এই প্রোটোকলের মাধ্যমে। রাউটার মাস্ট বি এবল টু ডেলিভারি মাল্টিকাস্ট ডায়াগ্রাম ইন দ্য কারেক্ট ডিরেকশন, এবং রাউটারকে কারেক্ট ডিরেকশনে এই মাল্টিপ্লেক্স প্যাকেটটাকে, যদি সেই গ্রুপে ওই ব্রাঞ্চে যদি মাল্টিকাস্ট কোনো হোস্ট না থাকে, তাহলে ওই ব্রাঞ্চে পাঠাবে না। যে ব্রাঞ্চে মাল্টিকাস্ট গ্রুপের হোস্ট আছে, সেই ব্রাঞ্চে শুধু রাউটারটা সেই ব্রাঞ্চে করেসপন্ডিং মাল্টিকাস্ট প্যাকেটটাকে পাঠাবে। এবং মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল গুলো হচ্ছে আহ ডিএস, ডিবিএমআরপি, ডেস্টিনেশন ভেক্টর মাল্টিপল মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। তারপরে এগুলা মাল্টিকাস্ট দিই, মাল্টিকাস্ট ওএসপিএফ, মাল্টিকাস্ট ওপেন শর্টেজ পাথ ফার্স্ট, এগুলো মাল্টিকাস্ট দিয়ে জাস্ট করা হয়েছে। বিভিন্ন নামে মাল্টিকাস্ট প্রোটোকল গুলা ডিজাইন করা হয়েছে, এক্সটেন্ডেড করা হয়েছে, যে পরে অরিজিনাল যে রাউটিং প্রোটোকল সেগুলাকে মাল্টিকাস্টিং সাপোর্ট দিয়ে প্রোটোকল গুলাকে এনহ্যান্স করা হয়েছে। আইপি মাল্টিকাস্ট অ্যাড্রেসেস, আইপি মাল্টিকাস্ট অ্যাড্রেসেস রেঞ্জেসটা হচ্ছে, দিস ইজ দ্য রেঞ্জ 224.0.0.0 থেকে
239.255.255, দেয়ার আর সাম স্পেশাল কেসেস আছে, কিছু বাদ আছে হয়তো, আর বাকিগুলা ইউজ হয়। A single IP multi-cache address identifies a destination group of computers. তো একটা সিঙ্গেল আইপি মাল্টিকাস্ট অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস যেটা মাল্টিকাস্ট হিসাবে এই রেঞ্জের মধ্যে পড়ছে, বা এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, তারা একটা গ্রুপ অফ ইউজার বা গ্রুপ অফ কম্পিউটারকে ডিফাইন করে, যে ওই গ্রুপ অফ ইউজার বা গ্রুপ অফ কম্পিউটার সেই মাল্টিকাস্ট অ্যাড্রেসটাকে ইউজ করে তাদের মধ্যে কমিউনিকেশন করে। মাল্টিকাস্ট অ্যাড্রেস ক্যান অনলি বি ডেস্টিনেশন, নেভার এ সোর্স। তাহলে একটা আইপি অ্যাড্রেস মাল্টিকাস্ট হিসাবে সেটা ডেস্টিনেশনে ট্রিট করবে। যখন একটা অ্যাড্রেসকে আমি মাল্টিকাস্ট অ্যাড্রেস হিসেবে নিয়ে নিচ্ছি, সে অ্যাড্রেসটা ইউজাররা ডেস্টিনেশন হিসেবে ইউজ করতে পারবে, সোর্স হিসেবে ইউজ করতে পারবে না। তার মানে হচ্ছে একজন ইউজার যখন এই ডেস্টিনেশন অ্যাড্রেসে পাঠাবে, সেই ডেস্টিনেশন অ্যাড্রেসের আন্ডারে যে কম্পিউটার গুলো আছে তারা এই প্যাকেটটাকে রিসিভ করতে পারবে, কিন্তু এটাকে সোর্স হিসাবে এখান থেকে সেন্ড করতে পারবে। দিস ইজ দ্য কেস। আইজিএমপি, আইজিএমপি থেকে ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, এনি হোস্ট ক্যান সেন্ড এ ডাটাগ্রাম টু এন আইপি মাল্টিকাস্ট অ্যাড্রেস। যে কোনো হোস্ট এআইপি মাল্টিকাস্ট অ্যাড্রেসে তারা প্যাকেট সেন্ড করতে পারবে, যাতে করে সেই গ্রুপের অন্তর্ভুক্ত যারা আছে তারা প্যাকেটটা রিসিভ করতে পারে। দ্য হোস্ট রেজিস্টার্ড উইথ দ্য অ্যাড্রেস উইথ রিসিভ দ্য ডাটাগ্রাম। যারা রিসিভ করতে চায় এই প্যাকেটটা, এই মাল্টিকাস্ট প্যাকেটটা, তারা অবশ্যই এই অ্যাড্রেসের সাথে তাদের রেজিস্টার করতে হবে। তাদের এই 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 অ্যাড্রেসের সাপেক্ষে তারা রেজিস্টার করতে হবে যে আমি এই অ্যাড্রেসের আওতাভুক্ত থাকতে চাই বা এই গ্রুপের আওতাভুক্ত থাকতে চাই। দোজ হোস্ট আর দ্য সেম মাল্টিকাস্ট গ্রুপ। তাহলে যারা এই অ্যাড্রেসটাকে রেজিস্টার করবে বা অ্যাড্রেসে রেজিস্টার করবে, তারা এই গ্রুপের অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত হবে বা সেই গ্রুপের থেকে প্যাকেটটা সে পেতে পারে। আইজিএমপি অ্যালাউস হোস্ট টু জয়েন অ্যান্ড লিভ এ গ্রুপ। ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল কি করে? অ্যালাউ করে যে কোনো হোস্টকে যে কোনো আইপি মাল্টিকাস্ট অ্যাড্রেসে জয়েন করার জন্য বা সেই গ্রুপ থেকে লিভ করার জন্য। When a host wants to join a group, it sends an IGMP join message to the group multicast address. তাহলে যখন একটা হোস্ট এই যে কোনো একটা মাল্টিকাস্ট গ্রুপে জয়েন করতে চায়, তারা একটা আইজিএমপি ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল যে জয়েন মেসেজ, সেটা এই মাল্টিকাস্ট গ্রুপে সেন্ড করবে। একটা জয়নিং মেসেজ এই মাল্টিকাস্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। লোকাস মাল্টিকাস্ট রাউটার রিসিভ দ্য রিকোয়েস্ট, এবং লোকাল যে মাল্টিকাস্ট রাউটারটা আছে, যে রাউটার মাল্টিকাস্টকে সাপোর্ট করে বা এই প্রোটোকলটা চালায়, আইজিএমপি যে প্রোটোকলটা চালায় সে সাপোর্ট করতেছে বা এটা চালাইতেছে, সে যখন এই প্যাকেটটা পাবে সেটা রিসিভ করবেন, প্রপাগেট দ্য ইনফরমেশন টু আদার মাল্টিকাস্ট রাউটার। ইন্টারনেট যে রাউটার গুলা মাল্টিকাস্ট রাউটার হিসেবে ট্রিট হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে, সেই রাউটার গুলাকে সে পাঠাবে জানানোর জন্য যে সামবডি এলস ইজ আস্কিং ফর জয়নিং দিস গ্রুপ, যে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের সাথে এই লোকটা অ্যাড হইতে চায়, তাই সে এই গ্রুপ থেকে মাল্টিকাস্ট প্যাকেটটা রিসিভ করার জন্য। লোকাল মাল্টিকাস্ট রাউটার periodically send message to group members to confirm if the host are still part of the group। তাহলে লোকাল মাল্টিকাস্ট রাউটার যারা আছে তারা এই যে কোনো হোস্ট অ্যালাইভ আছে কিনা সেটা জানার জন্য নির্দিষ্ট সময় পর পর একটা মেসেজ পাঠায়, যে তারা তাদের কাছে ফিডব্যাক পাওয়ার জন্য, যে তারা যদি নেটওয়ার্কে থাকে তারা একটা ফিডব্যাক পাঠায়, আর যদি না থাকে, সেই ফিডব্যাক যদি না পায়, তারা ধরে নেয় যে যে ইউজারকে সে পাঠিয়েছিল মেসেজটা, তার যার কাছ থেকে ফিডব্যাক পায়নি, সে হয়তো এই সার্ভিস থেকে চলে গেছে বা এই গ্রুপ থেকে সে লিভ করছে, এবং তাকে এই যে বা গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং অন্য অন্য রাউটারকে সেটা জানানো হয় যে এই ইউজার এই গ্রুপ থেকে এই মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেসের গ্রুপ থেকে সে বিদায় নিয়েছে। IP multicast forwarding and routing. When a host sends a datagram to an IP multicast address, send to the local multicast router. তাহলে সে যখন একটা প্যাকেট পাঠাতে চায়, সে একটা লোকাল যে তার কাছাকাছি যে রাউটারটা আছে, নিয়ারেস্ট রাউটার, তার গেটওয়ে রাউটার, তাকে সে এই প্যাকেটটা পাঠায় ইউজিং ইথারনেট মাল্টিকাস্ট ব্রডকাস্টের মাধ্যমে সে তাকে পাঠাইলো। দ্য লোকাল মাল্টিকাস্ট রাউটার মাস্ট ফরওয়ার্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট রাউটার। তাহলে সে লোকাল মাল্টিকাস্ট রাউটার কি করে, তার করেসপন্ডিং যে রাউটার বা নিয়ারেস্ট মাল্টিকাস্ট যে রাউটার আছে তাকে সে পাঠাতে, এই প্রক্রিয়াটা চলতে থাকে যে পর্যন্ত এটা কাভার করবে বা যে পর্যন্ত আমার এই বাউন্ডারি অ্যাসাইন করা থাকবে সেই পর্যন্ত সে প্রপাগেট করবে।
তার মানে এইভাবে বিস্তার লাভ করে যে কোনো এরিয়া জুড়ে, এবং যে পর্যন্ত আইপি মাল্টিকাস্ট গ্রুপ না পাবে সে পর্যন্ত এটা প্রপাগেট হতে থাকে। Multicast routing protocol is used by multicast router to determine the next to reach the destination. Next router, তাহলে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল কি করতেছে, যে মাল্টিকাস্ট রাউটারের মাধ্যমে তার নেক্সট রাউটারকে খুঁজে বের করতেছে, যাতে করে সকল ডেস্টিনেশন এই মাল্টিকাস্ট প্যাকেটটা পেয়ে থাকে। সেভারেল রাউটিং প্রোটোকল আছে, যেমন ডিবিএমআরপি, পিম বা মস মস পিএফ, পিজিএম। ট্রিস আর ইউজ টু ডিফাইন দ্য লিস্ট কস্ট পাথ ফ্রম এ সোর্স টু অল ডেস্টিনেশন ইন। যে কোনো ট্রি স্ট্রাকচার এখানে ইউজ করা হয় যাতে করে তারা কম, মোর এফিশিয়েন্ট পাথ বা লিস্ট পাথ দিয়ে যারা তারা ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে। এই মাল্টিকাস্ট রাউটার মে নিড টু সেন্ড এ কপি অফ দ্য ডাটাগ্রাম টু মাল্টিপল নেক্সট রাউটার। যে মাল্টিকাস্ট রাউটার কি করতে পারে, যদি মাল্টিপল রাউটার সেন্ড করতে চায় তাহলে প্যাকেটটাকে সে কপি করে মাল্টিপল রাউটারের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে তারা তাদের করেসপন্ডিং ব্রাঞ্চে বা ট্রির মধ্যে তাদের এই প্যাকেটটাকে সেন্ড করতে পারে। আইপি মাল্টিকাস্ট ফরওয়ার্ড এন্ড রাউটিং ইজ মাচ হার্ডার দেন দা ইউনিকাস্ট আইপি। ইউনিকাস্ট আইপি যত সহজে প্যাকেটটাকে ডেলিভারি করতে পারে মাল্টিকাস্ট রাউটার তত সহজে, মানে এই প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট এবং এটা অনেক কমপ্লেক্স। যেমন লিস্ট কস্ট পাথ রুটস মে চেঞ্জ র্যাপিডলি। যেহেতু লিস্ট কস্ট পাথটা র্যাপিডলি চেঞ্জ হয়, তাহলে এখানে বারবার জয়েন করতেছে, বারবার লিভ করতেছে ইউজাররা এই গ্রুপ থেকে, সেখানে ডাইনামিক্যালি রুটটাকে আমাকে আপডেট রাখতে হয়। মাল্টিকাস্ট ডেলিভারি ইজ অফটেন আনরিলায়েবল। অনেক সময় যেহেতু এক প্যাকেট এখানে সেন্ড করার উপায় নেই, মাল্টিকাস্টে অ্যাকনোলেজমেন্ট সেন্ড করা হয় না, কাজে রিলায়েবিলিটিটা এনশিওর করা এখানে ডিফিকাল্ট, যে কোনো প্যাকেট পাচ্ছে কিনা ডেস্টিনেশন সেটা আমি এনশিওর করতে পারছি না। দিস ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস। তো দুইটা ডিফিকাল্টিস আছে, একটা হলো লিস্ট কাস্ট পাথটা বারবার চেঞ্জ হচ্ছে, আর এটা হচ্ছে এখানে রিলায়েবিলিটি এনশিওর করা যাচ্ছে না। এটা একটা প্রবলেম মাল্টিকাস্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। ওকে, এই পর্যন্ত থাক নাকি, নাকি আরো পড়বা? কি স্যার একটা কথা ছিল স্যার। বলো? স্যার আমাদের স্যার ম্যাক্সিমামই বাড়িতে চলে গেছে স্যার, এক্সামটা স্যার চলে ঈদের গেলে যাবে, পরে নিলে সমস্যা নেই। ভালো হয়। তারা দেবে না, তারা পরে পরীক্ষা দিবে। স্যার স্যার মেজরিটি চলে স্যার আসছে স্যার। অনেকেই স্যার ম্যাক্সিমামই নাই স্যার, স্যার খুব আমাদের কমই আছে ম্যাক্সিমাম স্যার। ক্লাস এখন অনলাইনে হচ্ছে, একজন আছে তো, অফলাইনে কোনো ক্লাস নাই। স্যার, সবাই অনলাইনে নিচ্ছে যার কারণে চলে আসছে স্যার বাসায় অনেকেই। চলে যাক, সমস্যা নেই, তারা পরে পরীক্ষা দিবে। স্যার পরের যে ঈদের পরে কটা আছে নিলে সেই স্যার কটা এটা দিবে, ঠিক ভালো আছে? আছে। যারা দিবে তারা দিবে, যারা পরে দিবে তারা যে কটা পারে তাই সে কটা দিবে, ঠিক আছে? ঠিক আছে, এ পর্যন্ত থাক। তোমাদের জানিয়ে দিও, যারা পারবে তারা দিবে, যারা না পারবে তাদের তো কিছু করার নেই। নাহলে স্যার অনলাইনে নেন স্যার, একটা পরীক্ষা স্যার অনলাইনে নেন স্যার। সে দেখা যাবে, সেটা পরে, সেটা আগেই না, সেটা পরে, ঠিক আছে? পরে দেখবো আমি। পরের বিষয় টানাটানি করো না, আগে আগে আমাকে করতে দাও, অ্যাজ ইট ইজ যাইতে দাও। সবকিছুর মধ্যে তোমাদের মতামত নিলে তো আমার পরীক্ষা নেওয়া হবে না, ক্লাসে নেওয়া হবে না, সবই মাটি হবে। না স্যার